মুখ্যমন্ত্রীর কোনো কথার দাম আছে? মুখ্যমন্ত্রী মিথ্যাচার করেছেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। আজ পর্যন্ত কোনো আইন মেনেছেন, কোনো রায় মেনেছেন? মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 31শে মের মধ্যে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং সবাই আবেদন করবেন, এরকম আবেদন জানালেন পরীক্ষা বসার জন্য, এবং চাকরিহারাদের চাকরি ফেরত পাওয়ার জন্য বয়সের ছাড় পর্যন্ত দেবেন এবং সেই সঙ্গে তাদের এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজ হিসাবে একটা কিছু দেওয়া যাবে, সেটাও বলছেন। মুখ্যমন্ত্রীর কোনো কথার দাম আছে? একটা কম্পাইলেশন করো না, প্রথম থেকে তিনি যেসব কথাগুলো বলেছেন আর কিরকম নিজের কথার খেলাপি করেছেন। যখন প্রথম এই চাকরি নিয়োগে দুর্নীতির প্রশ্ন উঠলো তখন থেকে আজ পর্যন্ত প্রতিদিন এই কথাগুলো নিয়ে মুখ্যমন্ত্রী মিথ্যাচার করেছেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু ইন্ডোর স্টেডিয়ামে ডেকে কতগুলো কথা বলেছিলেন, তারপর কি হলো? তার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার কোনো মানে হয় না। এটুকু বুঝতে পারি, এই প্রথম উনি বললেন যে তোমার প্রশ্নের মধ্যে গিয়ে বুঝলাম যে সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়ে। উনি কোনো রায় মানেন? আজ পর্যন্ত কোনো আইন মেনেছেন, কোনো রায় মেনেছেন? আরো তিনি বলছেন যে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন করবে রাজ্য এবং চাকরি বহাল রাখার জন্য লড়াই চালিয়ে যাবেন, এবং বলছেন যে মধ্যপ্রদেশে এখন কেলেঙ্কারি আপনারা জানেন কত মানুষের মৃত্যু হয়েছিল। আমরা কিন্তু শিক্ষকদের স্বার্থ রক্ষাতে লড়াই করে যাব, কিন্তু কিছু স্বার্থপর মানুষ আদালতে গিয়ে এই গন্ডগোলগুলো পাঠিয়ে দিচ্ছে, তবে বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে তা আমরা দেখব। সব কথাদের মধ্যে বলে দিয়েছেন। আসল কথা স্বীকারও করেছেন যে ব্যাপক কেলেঙ্কারি বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে যা হয়েছিল, আরএসএস এর নেতৃত্বে মমতা ব্যানার্জি এনডিএতে গিয়ে সেখান থেকে ট্রেনিং নিয়েছেন, শিক্ষা নিয়েছেন। আরএসএস এর কাছ থেকে শিক্ষা নিয়ে মধ্যপ্রদেশের অনুপ্রাণিত হয়ে তার নেতৃত্বে এখানে ব্যাপক কেলেঙ্কারির মতোই এই শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে, এটা উনি স্বীকার করুন। আর তারপরে কিছু মানুষ মোকদ্দমায় গিয়েছিল বলেই তো দুর্নীতি ফাঁস হলো, নাহলে উনি স্বীকার করছিলেন? উনি তো যখন বঞ্চিত শিক্ষকরা যখন আন্দোলন করছিল তখন তো তিনি তো গিয়ে মিথ্যা ফাঁস কমিটি তৈরি করেছিলেন একটা, তারপর আন্দোলনকারীদের মধ্যে কয়েকজনকে কিনে নিয়েছিলেন, তাদেরকে দুর্নীতি করে চাকরি দিয়েছিলেন। সবই তো ফাঁস হচ্ছে এখন। তিনি কেন স্কুল সার্ভিস কমিশনকে ওই লিস্ট নষ্ট করতে বললেন, ওএমআর সিট নষ্ট করতে বললেন? কেন তার নিজের পোষা কোম্পানিকে দিয়ে এই নিয়োগের প্রক্রিয়া চালালেন আউটসোর্স করে? কেন সমস্ত তথ্য বিকৃতি ঘটালেন? কেন তৃণমূলের নেতাদেরকে ওপর থেকে নিচ পর্যন্ত বললেন যে টাকা তোলো আর 25% কালীঘাটে জমা দাও, 75% তোমাদের কাছে রাখো? এখন দাঁড়িয়ে তিনি কেন লিস্ট বার করে দিচ্ছেন না যে কারা ঘুষ নিয়েছিল, কারা ঘুষ দিয়েছিল, কাদের ঘুষের বিনিময়ে র্যাঙ্ক জাম্প করা হয়েছিল? সে বার করে দিলে তো বাকিরা বেঁচে যায়। মুখ্যমন্ত্রী বলছেন যে নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ বি সব মিলিয়ে 44,204টি পদ তৈরি করা আছে। এই পদগুলোকে নিয়োগ করা হবে এবং সব থেকে যেটা বড় কথা বলছেন যে শিক্ষা ছাড়াও আরো কয়েকটা দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি কয়েকদিনের মধ্যেই প্রকাশ করা হবে এবং সেগুলো তো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তিনি এসব খুঁড়োর কল দেখাচ্ছেন, যেটা প্রশ্ন করাচ্ছে তার উত্তর দিচ্ছেন না। তোমরা সব উনি যা বলছেন সেগুলোকে নিয়ে আবার রিপিট করছো। দুর্নীতিগ্রস্তদের কেন তিনি নামের তালিকা বার করছেন না? কেন আজ পর্যন্ত রাজ্য সরকার, পুলিশ, ডিডি, গোয়েন্দা বিভাগ এই যে দুর্নীতি, সবাই বলছে দুর্নীতি হয়েছে, এত টাকার লেনদেন হয়েছে, একটাকেও ধরতে পারলো না? কেন শাস্তি দিল না? কেন একটা তদন্ত হলো না? চিটফান্ডের মতো সবটা তিনি ধামাচাপা কেন দেওয়ার চেষ্টা করছেন? আন্দোলনকারী শিক্ষকদের উদ্দেশ্যে বলছেন যে এখনই পরীক্ষা দেবো না, বলা উচিত নয়, মুখ্যমন্ত্রীর এখন আর এই নৈতিক অধিকার নেই যে তিনি রাজ্যের মানুষকে বলবেন কি উচিত আর কি অনুচিত, কারণ তিনি নিজেই উচিত কাজ করেননি। মুখ্যমন্ত্রীর যা কাজ করা দরকার ছিল, যা উচিত ছিল, সেটা তিনি করেননি। এই জন্য তিনি নিজে এই ঔচিত্য হারিয়েছেন।